তড়িৎ ক্ষেত্রের উপরে যা থিওরি পড়ানো হয়েছে সেটা নির্ভর করে কিছু প্রবলেম এর পরে করানো হবে। প্রথম যে প্রবলেমটা দেওয়া হয়েছে এখানে সেটা লেখা হয়েছে আগে, প্রবলেমের বিষয়বস্তুটা। ধরা যাক দুটি হিলিয়াম গ্যাসপূর্ণ একই আয়তনের বেলুনের সাহায্যে একটি ভারী বস্তু ডাব্লিউ ঝোলানো হয়েছে। তাহলে দুটি বেলুন আছে, এই একটি বেলুন, এই একটি বেলুন এবং এই একটি বেলুন, দুটি বেলুন। এই দুটি বেলুন সেগুলো হিলিয়াম গ্যাস আছে। হিলিয়াম গ্যাসের দ্বারা পূর্ণ বেলুন দুটির সাহায্যে একটি ভারী বস্তু, এই যে ডাব্লিউ যে বস্তুটি আছে, এই বস্তুটিকে ঝোলানো হয়েছে দড়ি দিয়ে বা সুতো দিয়ে। বেলুনগুলির প্রত্যেকটি কিউ পরিমাণ আধান বহন করছে। প্রতিটি বেলুনের ভর এম এবং তাদের পারস্পরিক দূরত্ব এক্স। তাহলে এই বেলুনের ভর হচ্ছে এম, এই বেলুনের ভর হচ্ছে এম, তাদের পারস্পরিক দূরত্ব হচ্ছে এক্স। আর কি বলছে, সুতোর দৈর্ঘ্য এল। এই যে সুতোটা আছে, যে সুতোর সাহায্যে বেলুন এবং যে ভারী বস্তু তাদের যে সংযোগকারী সুতো, সেই সুতোটার দৈর্ঘ্য হচ্ছে এল। এটা হচ্ছে এল। আর কি আছে না, যদি হিলিয়ামের ঘনত্ব রো এইচই, বায়ুর ঘনত্ব রো এ এবং সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকে, তবে নির্ণয় করো বেলুনের আধান আর 2 নম্বরে বেলুনের আয়তন। এই অঙ্কটা যেটা আমরা করব, সেই অঙ্কটা তড়িৎ ক্ষেত্র বা কুলম্বস ল যা আলোচনা হয়েছে এর আগের দুটো ভিডিওতে, সেই আইডিয়াটা কাজে লাগবে। এখানে সরাসরি তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা লাগবে না, এখানে কুলম্বস ল যেটা রয়েছে সেটা মূলত কাজে লাগবে। এখন এই ধরনের অঙ্ক, এগুলো কমপ্লিকেটেড অঙ্ক, একটু জটিল, অনেকগুলো ধারণা একসঙ্গে আমাদের মনে রাখতে হয় এবং সেই ধারণাগুলো, সমস্ত ধারণাগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে প্রবলেমটা করতে হবে। প্রবলেমটা করার আগে প্রথমে আমরা আলোচনা করব যে এইরকম একটা ব্যবস্থাপনা যদি থাকে তাহলে এখানে কতগুলো বল কাজ করে, কি ধরনের বল কাজ করে এবং সেই বলগুলো সবগুলো কোন দিকে কোন বলটা কাজ করে, কোন বস্তুর উপরে কোন বলটা কাজ করে। তো যদি আমরা হিলিয়াম গ্যাসপূর্ণ বেলুনের কথা চিন্তা করি, আমরা জানি যে হিলিয়াম গ্যাসের যে বেলুন, গ্যাসপূর্ণ যে বেলুন, সেগুলো বায়ুতে যখন রাখা হয় তখন তার উপরে দুটো বল কাজ করে। প্রথমত হচ্ছে কি, যে একটা প্লবতা বল, সেটা ঊর্ধ্বমুখী কাজ করবে, এবং আরেকটা বল কাজ করবে, বেলুনের নিজস্ব যেটা ওজন, সেটা নিম্নমুখী কাজ করবে। এই যে বিষয়টা রয়েছে, প্লবতা বল বা তার নিজস্ব ওজন, এই দুটো বিষয়ের সঙ্গে কুলম্বের সূত্র জড়িত নয়। কুলম্বের সূত্রের সঙ্গে সরাসরি সম্পর্ক এখানে নেই। কিন্তু যেহেতু বেলুনটা চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ এই বেলুনও বহন করছে, কিউ পরিমাণ চার্জ এই বেলুনও বহন করছে, তাহলে দুটো চার্জে কিছু বলা নেই, মানে পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ। অর্থাৎ এই বেলুনগুলো পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। অর্থাৎ এই বেলুনটার উপরে একটা ফোর্স কাজ করবে এইদিকে, যেটা হবে এই একটা ফোর্স, আর এই বেলুনের উপরে একটা বিকর্ষণ বল কাজ করবে, যেটা হবে এইদিকে। তাহলে বেলুনের উপরে, যদি বেলুনের কথা আমি চিন্তা করি, একটা বেলুনের উপর তিনটা ফোর্স কাজ করছে। একটা ফোর্স কাজ করছে উপরের দিকে, যেটা হচ্ছে প্লবতাজনিত বল। একটা হচ্ছে তড়িৎ, স্থির তাড়িতের যে সূত্র আছে কুলম্বের সূত্র অনুযায়ী একটা বিকর্ষণ বল, যেহেতু চার্জ রয়েছে, আর বেলুনের নিজস্ব ওজন রয়েছে। তিনটে বল কাজ করছে। এরপরে কি দাঁড়াচ্ছে না, বেলুনটা যখন আমরা দড়ি দিয়ে বেঁধে রেখেছি, তখন এই দড়ি বরাবর একটা টান কাজ করবে। যদি বেলুনের সাম্যাবস্থা চিন্তা করি, তাহলে দড়ি বরাবর টানটা এইদিকে চিন্তা করতে হবে। আর যদি এই যে বস্তুটি আছে, এই বস্তুর সাম্যাবস্থা বিবেচনা করি, তাহলে এক্ষেত্রে টানটা এইদিকে চিন্তা করতে হবে। আগে একটা প্রবলেমে শিখিয়েছিলাম, টেনশন ইজ অ্যাওয়ে ফ্রম দ্য বডি অ্যালং দ্য স্ট্রিং। অর্থাৎ টেনশন বা টান, সেটা কাজ করে সুতো বা দড়ি বরাবর, এবং যে বস্তুটির কথা চিন্তা করা হবে সেই বস্তু থেকে দূরে যাবে ভেক্টরটা, অর্থাৎ অ্যারোটা তার থেকে দূরের দিকে যাবে। এই যে এই বস্তুর কথা চিন্তা করলে অ্যারোটা এইদিকে যাবে, অ্যারোটা এইদিকে যাবে। এই বস্তুর কথা চিন্তা করলে অ্যারোটা এইদিকে যাবে। তাহলে এটা হচ্ছে প্রবলেমটা। প্রবলেমটা বুঝতে আমাদের প্রথমত সময় লাগবে। প্রবলেমটা বোঝার পরে তারপরে প্রবলেমটা সলভ করার পর্যায়টা আসছে।
যাই হোক, এখন প্রবলেমটা আশা করা যায় বোঝাতে পেরেছি, এবং এরপরে আমরা এটা সলিউশন যখন করব তখন আমরা আবার ওই ছবিটা আঁকবো। ছবিটা এঁকে পরে আর মনে রাখতে হবে আমাদের যে কোথায় কোন ডাইমেনশন গুলো রয়েছে, কোথায় কোনটা ভ্যালু। চার্জ হচ্ছে কিউ, মাস হচ্ছে এম, এই দূরত্বটা এক্স, এই দূরত্বটা হচ্ছে এল, এই দূরত্বটা, এই দূরত্ব নয়, এটা হচ্ছে লোড, এই লোডটা হচ্ছে ডাব্লিউ। আর হিলিয়ামের ঘনত্ব বলা আছে রো এইচ, বায়ুর ঘনত্ব রো এ। এ স্ট্যান্ডস ফর এয়ার, এইচ স্ট্যান্ডস ফর হিলিয়াম। বার করতে হবে বেলুনের আধান, আর বার করতে হবে বেলুনের আয়তন, দুটো জিনিস বার করতে হবে। তো দেখা যাক কিভাবে এটা বার করা যায়, কিভাবে আমরা প্রসিড করব, পরবর্তী পর্যায়ে দেখা যাক কি করা যায়। তাহলে যে জিনিসটা ছবিটা ছিল সেই ছবিটা আমরা আবার আরেকবার আঁকছি। এখানে একটা বেলুন রয়েছে, এখানে একটা বেলুন রয়েছে, ইচ্ছা করে ছোট করলাম, কারণ হচ্ছে কি যে এখানে বেলুনের থেকে আমাদের বেশি চিন্তা করতে হবে বলের কথাটা। যখন এইরকম একটা ডিস্টেন্স থাকবে দুটো বেলুনের মধ্যে, এক্স ডিস্টেন্স থাকবে, তখন এইদিকে বেলুনের উপরে যে বলটা ক্রিয়া করবে, এইদিকে যে বলটা ক্রিয়া করবে সেই বলটা হবে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু দুটো বেলুনের পারস্পরিক দূরত্ব যেহেতু এক্স, তাহলে এখানে এক্স স্কোয়ার। এটা হচ্ছে একটা ফোর্স। এই বেলুনটার সঙ্গে এবং এই বেলুনের সঙ্গে, দুটোর সঙ্গে এরকম করে আমাদের একটা দড়ি দেওয়া আছে বা সুতো দেওয়া আছে। সেই সুতোর সাহায্যে একটা লোডকে ঝোলানো হয়েছে, সেই লোডটা হচ্ছে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ যদি হয় লোড, লোড ওয়েট যখন বলা আছে জি দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, তাহলে নিচের দিকে ডাব্লিউটা কাজ করছে, টেনশনটা কাজ করছে উপরের দিকে, এখানে টেনশন কাজ করছে উপরে। এই যে মধ্যবর্তী জায়গা যেটা আছে, ঠিক মিড পয়েন্টের থেকে যদি এটা এখানে আমরা লাইন টানি, সেই লাইনটা যদি এখানে ছেদ করে যে অ্যাঙ্গেলটা তৈরি করে তার নাম যদি আমরা থিটা দিই, তাহলে এইদিকে টি, এদিকে টি কস থিটা, আর এইদিকে হবে টি সাইন থিটা। বোঝা যাচ্ছে? এটা যদি টি হয় তাহলে যেদিকে থিটা থাকে সেদিকে হয় টি কস থিটা, এইটা হবে টি কস থিটা। আর এইদিকে যেটা হবে সেটা টি সাইন থিটা। সিমিলারলি এখানে একটা টেনশন আছে, এইদিকে টি এর জন্য উপরের দিকে হবে টি কস থিটা, এইদিকে হবে টি সাইন থিটা। তাহলে এইখানে যে টি সাইন থিটা, টি সাইন থিটা, এখানেও টি সাইন থিটা, আর এখানেও টি সাইন থিটা। এই টি সাইন থিটা এবং টি সাইন থিটা পরস্পর পরস্পরকে কম্পেনসেট করে দেবে। আর কি হবে না, এই টি কস থিটা প্লাস এই টি কস থিটা, দুটো টি কস থিটা পাচ্ছি, দুটো টি কস থিটা উপরের দিকে কাজ করবে, অর্থাৎ এখানে এই যে ফোর্সটা হবে এটা টু টি কস থিটা। সেই টু টি কস থিটা, আর এখানে যদি আমরা ডাব্লিউ ওয়েটের বস্তুর কথা চিন্তা করি, তার উপরে দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে ডাব্লিউ নিম্নমুখী, একটা হচ্ছে টু টি কস থিটা ঊর্ধ্বমুখী। তাহলে আমরা লিখতে পারি এখানে ডাব্লিউ এর সাম্যাবস্থা, সাম্যাবস্থা বিবেচনা করে পাই, কি পাই এখানে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা পাবো টু টি। কেন টু টি হলো, একটা টি সাইন টি কস থিটা এটার জন্য, একটা টি কস থিটা এটার জন্য, তাহলে দুটো ফোর্স একই দিয়ে কাজ করছে, যে কারণে টু টি কস থিটা। ওকে, এটা লিখলাম টু টি কস থিটা, এটা 1 নম্বর ইকুয়েশন দেওয়া। এরপরে যদি বেলুন, এই যে বেলুনটা রয়েছে, এই বেলুনের সাম্যাবস্থার কথা বিবেচনা করি, তাহলে বেলুনের উপরে ফোর্স কাজ করছে, নিচের দিকে ফোর্স কাজ করছে এমজি, উপরের দিকে কাজ করছে একটা প্লবতাজনিত বল, সেটা আমরা জানি না কত এই মুহূর্তে, তাহলে সেটা আমরা লিখে রাখছি এফ প্রাইম, এটা প্লবতাজনিত বল। আর এটা বিকর্ষণ বল কাজ করছে এদিকে, বিকর্ষণ বলটা কাজ করছে যেটা এইদিকে কাজ করবে কিউ স্কোয়ার বাই 4 পাই এক্স স্কোয়ার, তাহলে লিখছি এখানে এর ক্ষেত্রেও তাই, কিউ স্কোয়ার বাই 4 পাই এক্স স্কোয়ার, এই ফোর্সটা। আর কি না, যদি টেনশন এর ক্ষেত্রে টেনশনটা এ ফ্রম দা বডি এই অভিমুখে হয়, বেলুনের ক্ষেত্রে সেই একই টেনশন এই অভিমুখে হবে।
টেনশন নেভার চেঞ্জেস অ্যালং দ্য রোপ। একটা সিঙ্গেল রোপ যখন কন্টিনিউয়াসলি রোপটা থাকে, এই রোপ বরাবর এখানেও টেনশন যা হবে এখানেও টেনশন তাই হবে। এই বস্তুর ক্ষেত্রে টেনশনটা এই দিকে হবে, এই বস্তুর ক্ষেত্রে টেনশনটা এই দিকে হবে। টেনশনের নিয়মটা জেনে রাখো, এটা মেকানিক্সের ব্যাপার। টেনশন ইজ অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দ্য বডি। তাহলে এই যে বডিটা রয়েছে, এই বডিটার উপরে অর্থাৎ এই যে বেলুনটার উপরে যে টেনশনটা কাজ করছে, সেই টেনশনটা কাজ করছে এইদিকে। তাহলে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, বুঝতেই পারছো, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, একান্তর কোণ হবে। তাহলে এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই টেনশনের এখানে টি কস থিটা কাজ করবে নিচের দিকে, আর টি সাইন থিটা কাজ করবে ডান দিকে। সিমিলারলি এই যে টিটা আছে, এই টিটা বেলুনের ক্ষেত্রে টি এই দিকে হবে, সেই টি এর দুটো উপাংশ, একটা নিম্নমুখী একটা এই দিকে। তাহলে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। এটা যদি টি ভেক্টর হয় তাহলে এদিকে টি কস থিটা আর এদিকে হবে টি সাইন থিটা। দেখতেই পাচ্ছ এই যে বেলুনটা রয়েছে, এই বেলুনটার উপরে এক্স অক্ষ পজিটিভ যেদিকে সেদিকে বল হচ্ছে কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন এক্স স্কোয়ার, আর নেগেটিভ এক্স অক্ষ বরাবর যে বলটা কাজ করছে সেই বলটা বা ফোর্সটা হচ্ছে টি সাইন থিটা। তাহলে এই বস্তু বা এই বস্তু, দুটো বস্তু অর্থাৎ বেলুনগুলোর সাম্যাবস্থার কথা বিবেচনা করে আমরা বলতে পারি টি সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার। তাহলে বেলুনের সাম্যাবস্থা, বেলুনের সাম্যাবস্থা বিবেচনা করে পাই কি পাই এখানে, না এখানে পাই শুধু টি সাইন থিটা is equal to q square by 4 পাই এপসাইলন নট এক্স এর স্কোয়ার। এটা 2 নম্বর ইকুয়েশন। 1 এবং 2 এখানে আমি পাচ্ছি টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই 2 cos থিটা। তাহলে 1 নম্বর ইকুয়েশনে টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই 2 cos থিটা যদি হয় তাহলে লিখে দিতে পারি এখানে আমি ডাব্লিউ অর ডাব্লিউ ডিভাইডেড বাই 2 cos থিটা, উপরে আবার একটা সাইন থিটা আছে, is equal to q square whole divided by 4 পাই এপসাইলন নট এক্স এর স্কোয়ার। সেখান থেকে পাচ্ছি দ্যাট ইমপ্লাইজ কিউ স্কোয়ার is equal to ডাব্লিউ সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, তার সঙ্গে মাল্টিপ্লাই হবে, এখানে 2 আছে এখানে 4 আছে, তাহলে 2 থাকবে, তার মানে 2টা এখানে চলে এলো। 2, একটা পাই লাগবে, আর কি লাগবে, একটা এপসাইলন নট আছে সেটা লাগবে, তার সঙ্গে এক্স এর স্কোয়ার। or that implies q is equal to আন্ডার রুট এই পুরো এক্সপ্রেশনটা 2w tan থিটা পাই এপসাইলন নট এক্স স্কয়ার। ওকে, আমরা এখানে কিন্তু এই ডিস্টেন্সটাকে এক্স ধরেছি, এই ডিস্টেন্সটাকে এক্স ধরেছি। তো যদি এটা আমরা কোনো বইতে এটা এক্স এর পরিবর্তে 2x বলা থাকতে পারে, 2d বলা থাকতে পারে। হ্যাঁ, কোনো কোনো বইতে এগুলো থাকে, অঙ্কগুলো ফিজিক্সের অঙ্কগুলো প্রায় একই ধরনেরই হয়, শুধুমাত্র ডাটাগুলো চেঞ্জ টেঞ্জ করা থাকে এই মাত্র, অন্য কিছু নয়। আবার নতুন নতুন অঙ্ক প্রতিদিনই আসছে।
হ্যাঁ, সেগুলো আবার তোমাদের পরবর্তীকালে ম্যাগাজিন থেকে দেখে বা কোশ্চেন ব্যাংক থেকে দেখে আমি চেষ্টা করব সলভ করে সেগুলো আপলোড করে দেওয়ার। আশা করা যায় এই বিষয়টা বুঝতে পেরেছো। কিউ ইজ ইকুয়াল টু 2w tan থিটা পাই ইপসাইলন নট ইন্টু এক্স। এরপরে দেখো একটা অঙ্কর উত্তর বেরিয়ে গেল। দ্বিতীয় 2 নম্বর উত্তরটা আছে যে এই যে বেলুনটা আছে বেলুনের আয়তনটা কত হবে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের আরেকবার একটু চেষ্টা করতে হবে, অর্থাৎ আমরা পরের পেজে চলে যাব, তারপরে দেখি কতটা সাহায্য করা যায় তোমাদের। তো সেই ছবিটা আরেকবার আঁকতে হবে, যেহেতু ছবিটা চোখের সামনে আর নেই। এখন দেখো এই যে বেলুনটা রয়েছে, এই বেলুনের উপরে আমরা আগেই আলোচনা করেছিলাম নিম্নমুখী যে বল, সেই নিম্নমুখী বলটা কাজ করছে mg, আর ঊর্ধ্বমুখী বল যেটা কাজ করে সেটা বুঝতেই পারছো, যেহেতু এটা বায়ুতে বেলুনটা ভাসছে, এটা প্লবতাজনিত বল, সেটা আমরা এফ ডট নাম দিয়েছিলাম। আমরা বলতেই পারি যে বেলুনের আয়তন যদি ভি হয় ধরা যাক, তাহলে আমরা লিখছি এখানে বেলুনের আয়তন সমান ভি ধরি, ক্যাপিটাল ভি, নো প্রবলেম। তাহলে এফ ডট ইজ ইকুয়াল টু, যাদের প্লবতা সম্বন্ধে আইডিয়া আছে কোনো সমস্যা নেই, অপসারিত বাতাসের যেটা ওজন হবে, অপসারিত বাতাসটা হবে সমপরিমাণ আয়তন, তাহলে সম আয়তন হয়ে গেল ভি ইন্টু রো, এটা হচ্ছে রো এ ইন্টু জি। বেলুনের আয়তন যদি ভি ধরা হয় তাহলে এফ ডট ইজ ইকুয়াল টু, এটা প্লবতা জনিত বল, পাশে লেখা যেতে পারে প্লবতা জনিত বল, প্লবতা জনিত। আর mg ইজ ইকুয়াল টু, যেটা mgর পরিবর্তে আমরা লিখতে পারি mg ইজ ইকুয়াল টু ভি ইন্টু রো অফ হিলিয়াম, কারণ বেলুনে তো হিলিয়াম আছে, ইন্টু জি, এটা নিম্নমুখী বল দুটো। আর 3 নম্বরে আর একটা বল আমরা আগেই ক্যালকুলেট করেছিলাম যে বেলুনটার উপরে টেনশনটা এরকম তির্যক ভাবে কাজ করছে, এবং এটাও বলেছিলাম যে এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে টি কস থিটা, একটা বেলুন। তাহলে নিচের দিকে এমজি ছাড়াও আরেকটা বল কাজ করবে, দুটো বল একই অভিমুখে কাজ করবে, সেটা হবে টি কস থিটা। তাহলে বেলুনের সাম্যাবস্থা যদি বিবেচনা করি, বেলুনের উপরে নিম্নমুখী দুটি বল, একটি হচ্ছে টি কস থিটা এম প্লাস এমজি, আর ঊর্ধ্বমুখী যে বল সেই বলটি কাজ করছে কেবলমাত্র প্লবতাজনিত বল। তাহলে বেলুনের সাম্যাবস্থা বিবেচনা করে পাই, লিখি বেলুনের সাম্যাবস্থা বিবেচনা করে পাই কি পাই এখানে, না এখানে আমরা পাবো উপরের দিকে, তাহলে ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে ভি ইন্টু রো এ ইন্টু জি is equal to V into rho of helium into G plus T cos theta। এখন T cos theta টাকে আমরা লিখতে পারি এইভাবে, দেখো এখানে নিচে যে ওয়েটটা ঝুলছিল সেই ওয়েটটা ছিল W, নিচের দিকে W ওয়েট ছিল, এবং একটা ইকুয়েশন আমরা প্রথমে অঙ্ক করতে গিয়ে বলেছিলাম যে W is equal to 2T, W is equal to 2T cos theta। তাহলে 2T cos theta W, এখন T cos theta is equal to W by 2 হবে। তাহলে যদি W is equal to 2T cos theta হয়,
দ্যাট ইমপ্লাইজ টি কস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে নিচের দিকে যে টি কস থিটা তার পরিবর্তে লিখতে পারি আমরা ডাব্লিউ বাই, অর আমাদের চাই বেলুনের আয়তন। তাহলে বেলুনের আয়তন যখন চাই তাহলে আমরা বেলুনের আয়তনটাকে বাঁ দিকে রাখবো। তাহলে ভি ইন্টু জি কমন নিলাম, কমন নিয়ে এদিকে রো এ আছে, এটা বাঁ দিকে আসলে রো অফ হিলিয়াম হবে, মানে রো অফ এয়ার মাইনাস রো অফ হিলিয়াম বাদ দিলাম ইকুয়াল টু ডাব্লিউ বাই 2, or ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই নিচে 2 ইন্টু জি ইন্টু রো এ minus rho H. So this is the expression for volume of the balloon. বেলুনের যেটা আয়তন তার জন্য এক্সপ্রেশন সেটা এখান থেকে পাওয়া গেল। আশা করা যায় অঙ্কটা বোঝা গেল। এরকম অঙ্কগুলো এগুলো লেংদি অঙ্ক হয়, ধাপে ধাপে ধীরে ধীরে বুঝতে গেলে একটু সময় লাগে। ভিডিওটা একবার দেখে যদি জিনিসটা হৃদয়ঙ্গম না হয় তাহলে একবারের জায়গায় দুবার দেখে নেবে, আশা করা যায় বিষয়টা বোঝা যাবে। যদি ভালো লাগে তাহলে ফিডব্যাক দেবে, এবং আমি এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো একের পর এক আলোচনা করব। একটা ভিডিওতে একটি মাত্র অঙ্ক থাকবে, কারণ বড় অঙ্ক তার বেশি সময় নিয়ে নিলে মুশকিল আছে। ঠিক আছে।